জয় হিন্দ বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমরা কথা বলবো এসএসসি জিডির ফিজিক্যাল যদি সিআরপিএফ গ্রুপ সেন্টার শিলিগুড়িতে তোমাদের পড়ে থাকে তাহলে তার আজকে রিভিউ সম্বন্ধে আমরা আলোচনা করব। যে কটার দিকে তোমাদের রান শুরু হয়েছিল, রিপোর্টিং টাইম কটার দিকে ছিল, কটার দিকে তোমাদের ভিতরে প্রবেশ করেছে, ডকুমেন্টস কী কী লাগছে, গ্রাউন্ড কেমন, হাইট কেমন নিচ্ছে, কতজন চেস্টে পাস করছে, কতজন রানে পাস করছে, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। প্রথমেই বলে রাখি, আজকের যে রিভিউ দিচ্ছি আমরা 23 সেপ্টেম্বর 2024-এর যে ফিজিক্যাল হয়েছিল তার ক্যান্ডিডেটের কাছ থেকে রিভিউ শুনে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। এবং যদি তোমাদের সেখানে ফিজিক্যাল থাকে সিআরপিএফ গ্রুপ সেন্টার শিলিগুড়িতে, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কোনো ধরনের ডাউট তোমাদের থাকবে না যে কটার দিকে রান হচ্ছে, সব কিছুই বলবো। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের এই নতুন চ্যানেল জব বাবাটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। বন্ধুরা, স্ক্রিনে যে ছবি দেখছো এই সেন্টারে যদি থাকে তাহলে এই সেন্টারের কথাই বলছি, আমরা এই সেন্টারের রিভিউ বলছি, ঠিক আছে বন্ধুরা। আজকে রিপোর্টিং টাইম তোমাদের 5টার দিকে ছিল, 5:30টার দিকে তোমাদের এন্ট্রি করিয়েছে ভিতরে, ঠিক আছে 5:30টার মতো হবে এন্ট্রি করে দিয়ে তোমাদের এন্ট্রির সময় কী কী লাগছে। এন্ট্রির সময় তোমাদের লাগছে 1 নম্বর অ্যাডমিট কার্ড আর 2 নম্বর আইডেন্টি প্রুফ, যে কোনো একটা, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা যদি থাকে তোমাদের এই দুটো লাগছে। তোমাদের অ্যাডমিট কার্ড প্রবেশ করার সময় এই দুটো কার্ড লাগছে। তারপর তোমাদের কি হচ্ছে, তারপর তোমাদের হাইট চেস্ট মাপা হচ্ছে, হাইট আর চেস্ট, ঠিক আছে মাপা হচ্ছে। তোমাদের হাইট কত সেন্টিমিটার লাগে, 170 সেন্টিমিটার লাগে, ঠিক আছে। আর চেস্ট কত, 80 থেকে নর্মাল হলো 80 থেকে 85, ঠিক আছে, নর্মাল 80 থেকে 85 সেন্টিমিটার লাগে, মিনিমাম 80 লাগবে তোমাদের, এবং ফুলে 85 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে। আর তোমাদের ওয়েটটা মাপা হচ্ছে, ঠিক আছে, ওয়েটটা মাপা হচ্ছে। এই তিনটাতে যদি তুমি ফিট হও, ঠিক আছে, ফিট হওয়ার পর তোমাকে রানে নিয়ে যাচ্ছে। যারা এখানে হাইটের যদি গন্ডগোল থাকে, ঠিক আছে, হাইট থেকে বের করে দিচ্ছে, রানের সুযোগ পাচ্ছে না। আর কেউ যদি চেস্টে বাদ যায় তাহলে একদম চেস্ট হাইট বা ওয়েটে যদি কারা বাদ যায় তাহলে তারা রানের সুযোগ পাচ্ছে না, ঠিক আছে। এবং কতজন ক্যান্ডিডেট আজকে রিপোর্টিং ছিল, আজকে ছিল 100 জন ক্যান্ডিডেট, ঠিক আছে 100 জন ক্যান্ডিডেট, 100 ক্যান্ডিডেট তোমার রিপোর্টিং ছিল, ঠিক আছে। তার মধ্যে কতজন পাস করছে সব কিছু বলছি। দাঁড়ান, প্রথমে গ্রাউন্ডটা তোমাদের দেখে দিই। দাঁড়ান, দেখতে পাচ্ছ এরকম তোমাদের গ্রাউন্ডে তোমাদের রান হচ্ছে, ঠিক আছে। পিচের রোড, ঠিক আছে, পিচের রোড নয় এটা, কংক্রিটের রোড, সিমেন্টের রোড এটা, ঠিক আছে। এরকম ধরনের রোডে তোমাদের রান হচ্ছে। গ্রাউন্ডটি কত, 1200 মিটার ট্র্যাক, ঠিক আছে, 1200 মিটার 4 পাক মারতে লাগবে, এবং প্রায় 200 মিটার এক্সট্রা মারতে লাগবে তোমাদের, ঠিক আছে, 5 কিলোমিটার কমপ্লিট করার জন্য। আর তোমাদের বলছি যে তোমাদের 4 পাক যে মারতে লাগবে গ্রাউন্ডে, অর্থাৎ পিচের রোডে, এই পিচের রোডের চারপাশে গাছপালা থাকে, হালকা হালকা গাছপালা আছে, যেই রোডে রান হচ্ছে হালকা হালকা গাছপালা আছে। আর তারপর বলে দিচ্ছি যে এই যে 1200 মিটার ট্র্যাক, একটা করে টুকুন দেয় তোমাদের, 1 পাক মারবে একটা করে টুকুন দেবে, 2টা পাক মারবে 2টা পাক করে, 2টো টুকুন দেবে, 4টা মারবে তোমার 4টা টুকুন তোমার হাতে পাবে। তুমি যদি 4টা টুকুন ফিনিশিং করার পর, সময় মতো যদি তুমি ফিনিশিং করার পর 4টা টুকুন তোমার হাতে যদি না থাকে তাহলে কিন্তু তুমি ফেল বলে গণ্য হবে, ঠিক আছে। এটা একদম ওখানকার অফিসিয়াল আপডেট তোমাকে বললাম, ঠিক আছে। তারপর বলছি যে কত ক্যান্ডিডেট পাস করেছে এটা বলছি। দাঁড়ান বন্ধুরা, তোমাদের প্রথমেই বললাম 100 ক্যান্ডিডেট তোমাদের আজকে রিপোর্টিং ছিল, তার মধ্যে এসেছে 55 জন, 55 থেকে 56 জন তোমাদের ক্যান্ডিডেট এসেছে। ক্যান্ডিডেটের কাছ থেকে শুনে নিলাম একবার, ঠিক আছে। ক্যান্ডিডেট ও নিজের টেনশনে থাকে, অত কিছু জানতে পারে না, কিন্তু ও অ্যাভারেজ বললো 55 থেকে 56 জনের মতো আজকে প্রবেশ করেছে, ঠিক আছে। তার মধ্যে হাইট, ঠিক আছে, হাইট, চেস্ট আর ওয়েটে, ঠিক আছে, বিশেষ করে হাইটে বেশি জন ক্যান্ডিডেট বাদ গেছে। চেস্টে খুব কমে গেছে, আর ওয়েটে তো একদমই নেই, কিন্তু সবথেকে বেশি হাইটে বাদ গিয়েছে, ঠিক আছে। হাইটে কত বাদ গিয়েছে, প্রায় তোমাদের 55 থেকে 46 জন তোমাদের রান করতে গেছে। তাহলে চিন্তা করো, 55 থেকে 46, প্রায় 55 থেকে যদি 46 হয় কত হয়, প্রায় 10 জন ক্যান্ডিডেট, প্রায় 10 থেকে 11 জন ক্যান্ডিডেট তোমাদের, 10 থেকে 11 জন ক্যান্ডিডেট তোমাদের। দাঁড়ান একটু বন্ধুরা, প্রায় 10 থেকে 11 জন ক্যান্ডিডেট তোমাদের হাইট
আর চেস্টে আর ওয়েটে বাদ গিয়েছে, ঠিক আছে। 10 থেকে 11 জন রানিং করতে গিয়েছে, 46 জন 46 ক্যান্ডিডেট মানে রানিং করতে গিয়েছে এবং পাস হয়েছে কয়জন, পাসের হার তোমরা শুনে অবাক হয়ে যাবে, ঠিক আছে। 40 জন তো আমাদের রান করতে ঢুকেছে, একটা ব্যাচেই বানিয়েছে, ঠিক আছে, প্রথমে বলে দিই। আর বানিয়েছিল কটার দিকে রান হয়েছে, দুপুর 12টার দিকে রান হয়েছিল, ঠিক আছে। এই রোদে মানে যেরকম রোদ দিচ্ছে এরকম 12টার দিকে রান করা মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তার মধ্যে পাস করেছে কত, 26 থেকে 27 ক্যান্ডিডেট পাস করেছি তোমাদের রানে। চিন্তা করো, মানে 50%-50%-এর থেকে কম। যদি 100 জন ক্যান্ডিডেট ডেকেছে তার মধ্যে কতজন পাস করেছে, 26 থেকে 27 জন, মানে কত 25% মাত্র ফিট হচ্ছে, ঠিক আছে। 25% মানে বুঝো তো কী হিসাবে কম। দেখো এই সেন্টারে সব কিছু ঠিকই হচ্ছে, কিন্তু রানটা খুব লেট হচ্ছে আমার মতে। এই রানটা প্রায় সকালে 10টার আগে কেন 8টার মধ্যে কমপ্লিট হতে চাই, 8টার মধ্যে যাতে কমপ্লিট হয়। তুমি রান টান মানে হাইট চেস্ট পরে মাপো, অসুবিধা কী আছে, হাইট চেস্টটা পরে মাপতে পারবে। কিন্তু এই রোদে তো প্রায় দুপুর 12টার দিকে খুব রোদ, তো এই রোদে কীভাবে রান করবে, পাস করবে কীভাবে ক্যান্ডিডেট? যারা প্রায় 26-27 মিনিট লাগতো বাড়িতে, তারাও তো এখানে পাস করতে পারবে না, তারা তো এখানে মানে আশায় ছেড়ে দেয়। আর যারা প্রায় 22-25 মিনিট, তারা 22-23 মিনিট তারা পাস করবে এখানে কোনো মতো আর কি, যারা বাড়িতে প্র্যাকটিস করছে। এই ছিল আজকের আপডেট। যদি আরও কিছু তোমাদের প্রশ্ন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, অথবা কমেন্ট করতে পারো, আমি সবারই অ্যান্সার দিয়ে দেবো।